আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতিক সমীকরণসমূহের সাধারণ সমাধান চ্যাপ্টার থেকে কয়েকটা অঙ্ক করব। দেখো, তার আগে আমরা এই চ্যাপ্টারের সূত্রগুলো একবার দেখে নিই। দেখো, সাইন থিটা সমান 0 হলে থিটা সমান হয় n পাই। সাইন থিটা সমান 1 হলে থিটা সমান হয় 4n + 1 × π/2। সাইন থিটা সমান -1 হলে থিটা সমান 4n - 1 × π/2। সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান হয় n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। তারপর দেখো, কস থিটা সমান 0 হলে থিটা সমান 2n + 1 × π/2। তারপর কস থিটা সমান 1 হলে থিটা সমান 2n পাই। কস থিটা সমান -1 হলে থিটা সমান 2n + 1 × পাই। কস থিটা সমান কস আলফা হলে থিটা সমান 2n পাই ± আলফা। এবার দেখো, ট্যান থিটা সমান 0 হলে থিটা সমান n পাই এবং ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা, যেখানে n হলো যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 ± 1 ± 2 ± 3 ... এরপর দেখো, প্রথম অঙ্কটা কি আছে দেখা যাক। সমাধান করো tan x + cot x = 2। তাহলে আমরা cot x কে চেঞ্জ করে 1/tan x লিখতে পারি, তাহলে লিখলাম। এরপর যোগ করব, যোগ করলে কি পাবো, tan স্কয়ার x + 1 / tan x = 2। এরপর কোনাকুনি গুণ করলাম, তাহলে এটা পেলাম tan স্কয়ার x + 1 = 2 tan x। এরপর ডান দিক থেকে এই অংশটাকে বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে পেলাম tan স্কয়ার x - 2 tan x + 1 = 0। তাহলে এটা দেখো, একটা tan x + -1 তার হোল স্কয়ারের সূত্র বসানো যাচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি tan x - 1 তার হোল স্কয়ার = 0। তাহলে এবার উভয় পক্ষকে বর্গমূল করে পাই tan x - 1 = 0, তাহলে tan x সমান 1 মানে tan π/4। তাহলে tan x সমান tan π/4, তাহলে x সমান আমরা পাই, এই সূত্রটা দেখো, tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। তাহলে এখানে আলফার স্থানে π/4 আছে, তাহলে tan x সমান tan π/4, তাহলে x সমান n পাই প্লাস π/4, যেখানে n হলো 0 ± 1 ± 2 ... মানে যে কোনো পূর্ণ সংখ্যা আর কি। তাহলে এটা এর সাধারণ সমাধান। এরপর দেখো, দ্বিতীয় অঙ্কটা কি আছে। cos x + sin x = cos 2x + sin 2x। দেখো, ডান দিকের অংশগুলোকে বাঁ দিকে নিয়ে এলাম এবং একটু সাজিয়ে লিখলাম, তাহলে কি পেলাম দেখো, cos x - cos 2x - sin 2x - sin x = 0। এরপর দেখো, এটা cos c - cos d এর সূত্রটা বসালাম, তাহলে ওই সূত্র অনুযায়ী 2 sin x + 2x/2 × sin 2x - x/2 মাইনাস, তারপরটা দেখো sin c - sin d সূত্রটা বসালাম, 2 cos c + d/2 মানে 2x + x/2 × sin 2x - x/2 = 0। তাহলে তারপর ক্যালকুলেশন করে এই অংশ এটা পেলাম। তাহলে দেখো, 2 sin x/2 কমন নিলাম, কমন নেওয়ার পর তাহলে থাকছে এটা sin 3x/2 - cos 3x/2 = 0। এরপর দেখো, 2টাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 0/2 মানে 0। এরপর দেখো, দুটো অংশ sin x/2 = 0 একবার করব, আর একবার এই অংশটা সমান 0 করব। তাহলে এখান থেকে পেলাম sin x/2 = 0, তাহলে x/2 = n পাই, তাহলে x সমান 2n পাই। অথবা কি, sin 3x/2 - cos 3x/2 = 0, তাহলে এখান থেকে পাবো sin 3x/2 = cos 3x/2। তাহলে বাঁ দিকে নিয়ে এলে পাবো tan 3x/2 = 1 মানে tan π/4। তাহলে এবার দেখো, tan থিটা সমান tan আলফা, এই সূত্রটা ব্যবহার করব, তাহলে থিটা সমান কী হয়, n পাই প্লাস আলফা। তাহলে এখান থেকে পাচ্ছি 3x/2 = n পাই প্লাস π/4। তাহলে x সমান এখান থেকে পাবো 2/3 × n পাই প্লাস π/4। এটাকে ক্যালকুলেশন করলে পাবো x সমান 4n + 1 × π/6। তাহলে
এই সমীকরণের সাধারণ সমাধান হলো এক্স সমান 2n পাই অথবা এক্স সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 6, যেখানে n হলো যে কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট ইত্যাদি।